আমি এইভাবে তো আমি চাল আর কাঁকড় বা ইত্যাদি আমি কেন বাছাবাছি করতে যাবো? আমাকে সবাই সমান। এখানে 2,500 শিক্ষক বলছেন যে আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে এই মুহূর্তে হারিয়েছি। আগে চিঠি তো দিই, কোনো লিখিত কোনো কমিউনিকেশনই তো নেই। আমার অফিস সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে যে বসে আছেন কেন, তখন যুদ্ধ চলছে। ফলে আপনারা সেটা হয়তো তখন খেয়াল করেননি। যা হয়েছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে, সিজফায়ার হওয়ার পর, তখন আমরা জানতে চাই, কোন উত্তর নেই। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে এই মুহূর্তে এরকম কিছু বলছেন যারা এখনো পর্যন্ত আন্দোলন করছে তারা যদি লিখিত কিছু আবেদন আপনার কাছে জানায় সেক্ষেত্রে আমি কোনটাকে বেশি গুরুত্ব দেবো, এইটাকে না ওটাকে? এইটা তো আমরা ঠিক করবো। এখানে 2,500 শিক্ষক বলছেন যে আমরা সরকারের সঙ্গে সহযোগিতা করতে এই মুহূর্তে হারিয়েছি। তাহলে আর কিছু অংশ চাইছে না। তাহলে এইভাবে তো আমি চাল আর কাঁকড় বা ইত্যাদি আমি কেন বাছাবাছি করতে যাবো? আমাকে সবাই সমান। তো মিডিয়া থেকে যেটা বুঝতে পারি যে ওরা বলছেন যে প্রিন্সিপাল যেটা মোদ্দা কথা, যে ওরা পরীক্ষা দিতে চান না, সসম্মানে স্কুলে ফিরতে চান। এইটা দেখুন, প্রথম অংশ যেটা মানে পরীক্ষা দিতে চান না, এটা তো একদম সুপ্রিম কোর্টের নির্দেশ। তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটার ক্ষেত্রে আমরা কন্টেম্প্ট অফ কোর্ট কি করে করি? আর যারা বলছেন পরীক্ষা দিতে চান না তারাই কি একমাত্র? কারণ আমি এই মুহূর্তে আজকে একটা চিঠি আমি আপনাদের দেখাচ্ছি, যে চিঠিতে প্রায় 2.5 থেকে 3 এই চিঠিতে প্রায় 2.5 থেকে 3,000 শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করে চলতে চান। সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে। আমি এই চিঠিটি আপনাদের হাতে একটা কপি তুলে দিতে চাই, আপনারা যদি আমাকে ফটোকপি করে দিয়ে দেন এটা ভালো হয়। অর্থাৎ যারা ওখানে বসে আছেন তারা একটা অচলাবস্থা করার জন্যই বসে আছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত নয়, সেটা বাঞ্ছনীয় নয়। যে সরকার, এটা হচ্ছে প্রথম পার্ট, পরীক্ষা দেব না। আর দ্বিতীয় পার্ট হচ্ছে যে পরীক্ষা দেব না, এবং দ্বিতীয় অংশ হচ্ছে সসম্মানে ফেরান। তা সেটার জন্য তো যত আইনি রিভিউ পিটিশন, আইনি পরামর্শ নেওয়া, ওদের বক্তব্য আমাদের মধ্যে ইনকর্পোরেট করা, ওদের স্কুলের মাইনে সুনিশ্চিত করা, ওরা যাতে স্কুলে কোনো রকম কোনো সমস্যা বা অসুবিধা না পড়েন সেটাকে দেখা, এই সমস্ত পদক্ষেপগুলো তো আমরা নিয়েছি। আমরা ওনাদের মূল যে সমস্যা তার সঙ্গে আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার সরকার গভীরভাবে তাদের সঙ্গে সহানুভূতি সম্পন্ন। তাহলে এই সময় যে ওরা যেটা করছেন, ওরা কি উদ্দেশ্যে করছেন, কেন করছেন, এবং একটা অংশই করছেন এটা, আমি কত হবে 2,000 2,500, এখানে আমি আরো 2,500 2,000 থেকে 2,500 স্বাক্ষরিত চিঠি আমি দিচ্ছি যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলতে চান এবং যারা ওই ধর্নায় বসতে চান না। তো আমি এখান থেকে আপনারা প্রশ্ন করেছেন কিভাবে সমাধান সম্ভব, আমি এখনো তাদের সদিচ্ছার উপরে আস্থা রাখবো। আমি বলবো এসএসসি এই সময় অবরোধ করে বা বিকাশ ভবন অবরোধ করে এটা কোনো কার্যকরী কথা নয়, এটা কোনো কাজের কথা নয়। সরকারি যারা আধিকারিক, সরকারি এসএসসি যারা আধিকারিক, বোর্ডের যারা আধিকারিক, তাদের কাজ করতে দেয়া হোক। তারা কাজ না করলে আখেরে কন্টেম্প্ট অফ কোর্ট যদি হতে হয়, মাথায় রাখতে হবে সেটা কেবলমাত্র সরকার হবে না, তারাও হবেন। সেটা তাদের ভবিষ্যতের জন্য খুব একটা সমীচীন এবং বাঞ্ছনীয় নয়।